সংকেত। কিন্তু এই সন্তান কি কেবল একজন মানুষের জন্ম, নাকি কালের অন্তরালে লুকাইয়া থাকা এক পূর্বজন্মের আহ্বান? আজ সেই স্বপ্নের রূপ পেতে চলেছে বাস্তব। যথা সময়ে সব প্রতীক্ষার অবসান ঘটিল। সপ্তমবার শূন্য কোলে ফিরিয়া আসা এক মাতৃহৃদয় অষ্টমবার নিঃশ্বাস আটকে অপেক্ষা করিল এবং সদ্য প্রস্ফুটিত পদ্মের সৌরভ লইয়া অষ্টম গর্ভ হইতে ভূমিষ্ঠ হইল এক শিশু, হরিদাস বন্দ্যোপাধ্যায়। সন 1255 বঙ্গাব্দ, 22 অগ্রহায়ণ, শুক্লপক্ষের নবমী তিথি, রবিবার। এই পুণ্য লগ্নেই ধরাধামে অবতীর্ণ হইলেন শিশু হরিদাস বন্দ্যোপাধ্যায়। ভক্তরা বলেন এই দিনটি সাধারণ কোনো দিন ছিল না, যেন সময়ের গর্ভ হইতে এক অলক্ষ্য অধ্যায় নীরবে জন্মগ্রহণ করিয়াছিল। মাতৃকোলে প্রথমবার শিশু মুখের দর্শন কুমুদময়ী দেবীর। চোখ ভিজিয়া উঠিল। এবার কান্না নয়, এবার হাসি, যেন সমস্ত দুঃখ, সমস্ত শূন্যতা এক মুহূর্তে গলিয়া গেল সেই শিশু মুখের আলোয়। দিন কাটিতে লাগিল মাতৃস্নেহে, শিশু হরিদাস বড় হইতে লাগিল মায়ের কোলে, মায়ের চোখে, মায়ের নিঃশ্বাসে। হরিদাস মায়ের কাছে এই সন্তান কেবল সন্তান ছিল না, এই সন্তান ছিল এক অলৌকিক দান। শৈশবের পূর্ণ সীমায় প্রবেশ করিল হরিদাস। হাঁটে, চলে, হাসে, গৃহ ভরা এক জীবন্ত আলো। হরিদাস, কিন্তু যে আলো খুব উজ্জ্বল হয়, তার ছায়াও ততই গভীরে। সময়ের নিয়মে সব আলোই একদিন নিস্তব্ধ হইতে চায়। কুমুদময়ী দেবী, যাহার জন্মই বুঝি এই সন্তানের জন্য ছিল, তিনি ধীরে ধীরে নীরব হইতে লাগিলেন।
নাকি এই শৈশবেই মাতৃশূন্যতায় রচনা করিবে এক বৈরাগ্যের পথ। পরবর্তী পর্বে মাতৃহীন শৈশব, এক অন্তর্নিহিত বিচ্ছেদ এবং সেই অলক্ষ্য চিহ্ন যাহা ধীরে ধীরে প্রকাশ করিবে এক মহাযোগীর পরিচয়। সঙ্গেই থাকিবেন।